ক্যাশ ফর কোয়ারি মামলায় শনিবার সকালে কলকাতার আলিপুরে মহুয়া মৈত্রের বাবার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর আধিকারিকরা। সেখানে তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে দুপুর 2:30 নাগাদ মহুয়া মৈত্রের কৃষ্ণনগর এলাকায় চলে আসে সিবিআই এর 5 সদস্যের প্রতিনিধি দল। প্রথমে সেখানে হাই স্ট্রিট সংলগ্ন এলাকায় মহুয়া মৈত্রের একটি অস্থায়ী কার্যালয় রয়েছে, সেখানে চলে তল্লাশি। গেট বন্ধ করে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় 3.5 ঘন্টা তল্লাশি চালানোর পর সেখান থেকে তারা সোজা চলে যায় করিমপুরে। আর এই করিমপুরে মহুয়া মৈত্র থাকেন, সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চালান তারা। তবে সেই সময় সেখানে তৃণমূল প্রার্থী উপস্থিত ছিলেন না। করিমপুরের বাড়ির গেটের বাইরে তালা দেওয়া ছিল, সেই তালা ভেঙে সিবিআই এর দল ভেতরে ঢোকে। তারপর প্রায় রাত 10টা 10 পর্যন্ত তল্লাশি চলে। বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন আধিকারিকরা। এছাড়াও আশেপাশের প্রতিবেশীদেরও তারা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে মহুয়া মৈত্র কোথায় রয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এই খবর চাউর হতেই মহুয়ার অনুগামীরা সেখানে ভিড় করেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ততক্ষণে কিন্তু বলা যেতে পারে যে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন সিবিআই এর আধিকারিকরা। এই নিয়ে আমার কলিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্ধ্যাবেলায় সেখান থেকে চলে যায় করিমপুর। করিমপুরে কিন্তু মহুয়া যেখানে থাকেন, মহুয়ার বাসভবনে, সেখানেও কিন্তু তল্লাশি শুরু করেন এবং মহুয়া সেখানে কিন্তু ছিলেন না। স্বাভাবিকভাবেই গেট তালা বন্ধ ছিল। সিবিআই আধিকারিকরা সেখানে তালা খুলে ভেতরে ঢুকে প্রায় রাত 10টা 10 পর্যন্ত সেখানে তল্লাশি চালায়, বিভিন্ন রকম নথি ঘেটে দেখার চেষ্টা করে এবং আশেপাশের বেশ দু একজনকে জিজ্ঞাসাবাদও করে যে মহুয়া মৈত্র কোথায় আছে, কবে আসে, কি কারণে এইভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করে। এবং স্বাভাবিকভাবে মহুয়া মৈত্র কিন্তু গতকাল জেলাতেই ছিলেন না এবং এমনটাই কিন্তু দলীয় সূত্রে যেমন খবর, তেমনি মহুয়ার সাথে যারা থাকে তারাও কিন্তু এটাও জানিয়েছে যে মহুয়া মৈত্র কিন্তু এই মুহূর্তে জেলাতে নেই। তবে মহুয়া মৈত্র কোথায় সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। তবে মহুয়া মৈত্র কি কলকাতায় আছেন নাকি দিল্লিতে আছেন সে বিষয়ে কেউ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে মহুয়ার দুটি জায়গায়, যেখানে কৃষ্ণনগরে মানে নদিয়ার দুটি জায়গায়, এক হচ্ছে দলীয় কার্যালয় আর হচ্ছে মহুয়ার বাসভবন, দুই জায়গাতেই কিন্তু সিবিআই আধিকারিকরা কালকে তল্লাশি শুরু করেছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দফায় দফায় কিন্তু তারা বাইরে বেরিয়ে এসছে, আবার ভেতরে ঢুকে গেছে এবং কি কারণে তারা ভেতরে ঢুকেছে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে কিন্তু সিবিআই আধিকারিকরা কোনো মুখ খোলেননি। এবং স্বাভাবিকভাবেই যখন করিমপুরে মহুয়ার বাসভবনে এই সিবিআই আধিকারিকরা যখন পৌঁছয়, তারপরেই কিন্তু জেলায় যখন খবর চাউর হয়, করিমপুরে যখন খবর চাউর হতে থাকে, সাথে সাথে কিন্তু মহুয়া অনুগামীরা কিন্তু একেবারে তার বাড়ির সম্মুখে এসে ভিড় জমায় এবং স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোটা এলাকার লোকজন একেবারে সিবিআই দেখতে, সিবিআই কি কারণে এসেছে মহুয়ার বাসভবনে সেই জন্য কিন্তু তারা চলে এসেছিল। রীতিমতো একটা ভিড় ভাট্টার সৃষ্টি হয় গতকাল রাত 10টা 10 পর্যন্ত। তারপরেই যখন মহুয়াকে তারা পায়নি, তারপরেই বিভিন্ন রকম নথি সংগ্রহের চেষ্টা করে বা সে ভেতরে তল্লাশি চালায়। তল্লাশির পরে কিন্তু তারা সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এর আগেও আমরা সিবিআই আধিকারিকরা যখন জেলায় বিভিন্ন রকম তদন্তে এসেছিল, আমরা দেখেছিলাম বিভিন্ন রকম নথি বা কোনো কিছু বাজেয়াপ্ত করেছিল। সেক্ষেত্রে কিন্তু তেমনটা লক্ষ্য করা যায়নি যে সিবিআই আধিকারিকরা কালকে তদন্তে এসেছিল এবং স্বাভাবিকভাবেই তারা তদন্ত করেছে এবং স্বাভাবিক তারা ভেতরে বিভিন্ন জিনিসপত্র, কাগজপত্র হয়তো খুঁটিয়ে দেখেছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে তারা মহুয়া মৈত্র এই মুহূর্তে কোথায়, কবে কবে সেখানে এই নদিয়াতে জেলাতে তিনি কবে কবে দলীয় কার্যালয়ে আসে বা বাড়িতে কবে কবে থাকেন সে বিষয়ে কিন্তু আশেপাশের দু একজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তারা কোনো রকম সাংবাদিকদের সামনে মুখ খোলেননি এবং নথি নিয়ে যে তারা বাজেয়াপ্ত করেছে বা তেমন কিছু সেই জিনিসটিও কিন্তু কালকে দেখা যায়নি যে ভেতর থেকে তারা বেরিয়েছে কোনো রকম নথি বা কোনো রকম ব্যাগ সেখান থেকে বের করে নিয়ে এসছে, সেই জিনিসটি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং স্বাভাবিকভাবে ক্যাশ ফর কোয়ারি ইস্যু নিয়ে জেলা জুড়ে যেমন একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনি গোটা রাজ্যের চোখ কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকে। আমরা জানি যে এখনো পর্যন্ত বিজেপি দলীয় প্রার্থী ঘোষণা করতে না পারলেও কৃষ্ণনগরের ক্ষেত্রে মহুয়া প্রচারে অনেকটাই এগিয়ে। কেননা যখনও তৃণমূল কংগ্রেস
প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তার আগেই মুখ্যমন্ত্রীর আভাস পেয়েই কিন্তু তিনি বিভিন্ন ব্লকে একেবারে ছোট ছোট কর্মী সভা থেকে শুরু করে বুথ কর্মীদের নিয়ে কিন্তু বৈঠক করেছিলেন মহুয়া মৈত্র। এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই যখন ব্রিগেডে জনগর্জন সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরিভাবে মহুয়ার নাম ঘোষণা করেন, তারপর থেকে কিন্তু তিনি জেলায় আসেন এবং একদিন হাইটেক প্রচার শুরু করেছিলেন। প্রচারের পর কিন্তু তিনি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বৈঠক করেছিলেন। হঠাৎ করে 3-4 দিন আগে থেকে প্রচার পর্ব কিন্তু এবং বৈঠক বন্ধ এবং স্বাভাবিকভাবে তিনি হয়তো আজ করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত হতে পারে এবং তিনি কিন্তু আগাম পূর্বাভাস এটা মিডিয়ার সামনে দিয়ে দিয়েছিলেন যে এবার তার বিরুদ্ধে হয়তো সিবিআই তদন্ত হবে এবং তার কথাই কিন্তু সত্যি হলো। জেলায় কিন্তু তার যে বাসভবন রয়েছে বা তার অস্থায়ী দলীয় বা নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একেবারে সিবিআই তল্লাশি শুরু করতে চলে এসেছে গতকাল এবং আমরা দেখেছি গতকাল সকাল থেকে শুরু করে একদম আলিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, এমনকি তার বাসভবন নদিয়ার একদম শেষ সীমানা করিমপুর, সেখানেও কিন্তু তল্লাশি শুরু করেছে সিবিআই। এখনো পর্যন্ত জেলায় যে সোশ্যাল মিডিয়া আছে তাতেও কিন্তু সম্পূর্ণরূপে মহুয়া মৈত্রর পাশেই কিন্তু তার কর্মী সমর্থক থেকে শুরু করে অগণিত ভক্ত কিন্তু তার পাশে। শুধু তাই নয়, বিভিন্ন তৃণমূল নেতৃত্বও কিন্তু মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে তার ছবি পোস্ট করে বিভিন্ন রকম কেন্দ্রকে তুলোধনা করেছে এবং তিনি যে সংসদে যে সাংবাদিকদের সামনে যেই কথাগুলো তিনি বলেছিলেন সেই কথাগুলো একেবারে কাট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তৃণমূল কর্মী সমর্থকেরা থেকে শুরু করে যে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভরে গেছে। স্বাভাবিকভাবেই এ থেকে প্রমাণিত হয় যে দল এবং তৃণমূল কর্মী সমর্থকেরা কিন্তু মহুয়া মৈত্রর পাশে এবং সাথে আছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিবিআই প্রসঙ্গ নিয়ে যে বিরোধীদের আক্রমণ করেছে সেই কথাটি যে একেবারে সত্য সেটাও কিন্তু প্রমাণ হচ্ছে যে নির্বাচনের আগে ফের মহুয়া মৈত্র যেহেতু তার প্রার্থীপদ নাম ঘোষণা হয়ে গেছে, তারপরেও কেন মহুয়া মৈত্রর বাড়িতে এরকম ভাবে সিবিআই হানা দেবে, সিবিআই তল্লাশি করবে, এই নিয়েও কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গেছে জেলায়। তবে এই সিবিআই কৃষ্ণনগরে গতকাল আসার পর বিরোধীরাও কিন্তু রীতিমতো এক প্রকার সোচ্চার হয়েছে। এর মধ্যে আমরা কংগ্রেসের বক্তব্য পেয়েছি। কংগ্রেস যেমন বলছে যে কৃষ্ণনগরের লজ্জা, আজকে কৃষ্ণনগরের মতো একটি জায়গায় এমন একটি প্রশ্ন যাকে কৃষ্ণনগরবাসী দুহাত তুলে আশীর্বাদ করে সংসদে পাঠিয়েছে এবং সংসদে ঘুষ কাণ্ডে আমাদের এমন একজন সাংসদ জড়িত যে তার। অন্যদিকে মহুয়া নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে সিবিআই আজ বাড়ি ও আমার নির্বাচনী অফিসে এসেছে, অনুসন্ধান করা হয়েছে, কিছুই পাওয়া যায়নি। এদিকে সায়নী আর আমি এখনো আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী খুঁজছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।